গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6:30। ভেবেছিলাম আর একটু ঘুমাবো, কিন্তু আমার ছেলে আরও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়েছিল। তো কি বলতো, আজকে তো ওর স্কুল নেই আর প্রত্যেক দিন তো একই টাইমে স্কুল থেকে উঠে, তো সে কারণে সকাল সকাল উঠতে অভ্যাস হয়ে গেছে। আজকেও উঠে পড়েছে। উঠে বই ব্যাগ ট্যাগ বের করে বিছানার মধ্যে বসে বসে এই যে একটু ড্রয়িং করছে। ও ড্রয়িং করতে ভীষণই পছন্দ করে। তো আমি ঘর থেকে একটা খাতা বের করে দিয়েছি আর ওর মতন করে ও ড্রয়িং শুরু করে দিয়েছে। তবে যাই হোক, সকালবেলা নিজে ফ্রেশ হয়ে গেছি আর মোটামুটি 500 জল খেয়ে নিই সকালবেলা ঘুম থেকে উঠে। আর জানো তো, কালকে চিয়া সিডসটা ভিজাতে ভুলে গেছি, তো ভাবলাম আর সকালে ভিজাবো না, একবারে বেশি করে জলটা খেয়ে নিই। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশের ওয়েদারটা একদমই মেরু মেঘলা মেঘলা মনে হচ্ছে। জানি না আজকে কি হবে। এমনিতেই প্রত্যেকটা দিন সকাল সকাল তো এত রোদ্দুর উঠে, তবে এখনও রোদ্দুরটা উঠেনি। আজকে একটু সকাল সকাল উঠে আমি আগে এই যে নিজে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো বাইরে একটু মেলে দিচ্ছিলাম। কালকে না বেশ বৃষ্টি হয়েছে, তবে প্রত্যেকটা দিনই বৃষ্টি হয়। তো লাস্টে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো ভালো করে শুকায়নি, তো সকাল সকাল বারান্দা থেকে বের করে বাইরে মেলে দিয়েছি। আমার তো সমস্ত বাসি এসে কাজগুলো হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে, কারণ সকাল সকাল যদি কাজগুলো সেরে নিতে পারি তাহলে বেশ ভালো হয়। তবে এই যে দুপুরবেলা তো বেশ গরম দেই, ভাবলাম রান্নাঘরে কাজটা আগে শেষ করে নিই। আমার যেহেতু টিনের রান্নাঘর বেশ গরম লাগে, আর সকালে কাজকর্মগুলো সারতে, বাচ্চার জন্য খাবার তৈরি করা, খাওয়ানো দাওয়ানো এগুলো করতে করতে না বেশ খানিকটা সময়ও লেগে যায়। তবে নিজের মতন করে কাজগুলো তো করি, তো বেশ ভালোও লাগে। তো আজকে ভাবলাম ছেলের জন্য গোলা রুটি করবো, সাথে আমাদের জন্য করে নিই। আমার ছেলে গোলা রুটি খেতে বেশ পছন্দ করে, আর ও যে যে খাবারগুলো বেশি পছন্দ করে ওকে কিন্তু আমি ওইগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি, এখনও পুরো গলা রুটিগুলো হয়নি, আরও কয়েকটা বাকি আছে। তো ভাবলাম না, চাটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে, ওই যে 3 পিস করে নিয়েছি আরগুলো কিন্তু করে নিয়েছি। যাই হোক, সকাল সকাল ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। বরের তো অফিস আছে, ও বলেছিল আমাকে আজকে 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো ভাবলাম ভাতটা ফুটতেও না প্রায় 1 ঘন্টা খানিক মতন সময় লেগে যায়, এতটা মানে সময় লাগে ভাতটা হতে। তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই, সাইডে প্রেসার কুকারের মধ্যে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু একদমই মোটা ডাল, তো সেহেতু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলে বেশ ভালো হয়, সুবিধা হয় রান্না করতে। তো ডাল ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো বিছানাপত্রগুলো গোছাবো। আজকে বিছানা চাদরটা চেঞ্জ করছি, ওই ঘরটাও চেঞ্জ করব। কারণ কি বলতো, কালকে তো রবিবার, এমনিতেও কাচা ধোয়া তারপরে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে বেশ অসুবিধা হয়। তো ভাবলাম না, আজকে বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিই, তাহলে আমার বেশ সুবিধা হবো। কারণ রবিবারে দেখবে এমনিতেও প্রচুর কাজকর্ম থাকে, কাঁচা ধোয়া তো থাকে, তার মধ্যে ভাবলাম আজকে একটু কমিয়ে রাখি, তাহলে আমার কালকে না একটু পরিশ্রমটা কম হবে। আর সব সময় দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট নিয়মগুলো ফলো করতে হয়। একদিনে এত পরিশ্রম করে নিলে পরের দিন না আর ওই কাজগুলো করতে ভালো লাগে না। তবে যতটুকু পারি অতটুকু কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। আমরা কিন্তু ঘর দুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ওই যে একটু বুদ্ধি করে কাজগুলো যদি করি, তাহলে দেখবে কাজগুলো করতে একদমই কষ্ট হয় না। তবে কালকে তো রবিবার, রবিবার মানে প্রচুর কাজকর্ম, রান্নাবান্না, তারপরে বর বাড়িতে থাকলে বুঝতে পারো এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও, তারপরে সমস্ত কাজগুলো আমাকে একাই করতে হয়, তাহলে ভীষণ পরিশ্রম হয়ে যায়। তো ভাবলাম না, আজকে কিছু কাঁচা ধোয়া করে কমিয়ে রাখি। যাই হোক, ওই যে আমি বিছানা চাদরটা পাতলাম, আর কি বলতো, বালিশের কাভারটা আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি, সাইড বালিশের, কারণ রেখেছিলাম এখানে আর ওই ঘরে ওয়ারড্রবের, কিন্তু কোনোটার মধ্যে খুঁজে পাইনি।
প্রায় আধ ঘন্টার মতন খোঁজাখুঁজি করেছি। তো বরের সাথে একটু চিৎকার চেঁচামেচি করছিলাম। আসলে জায়গার জিনিস যদি জায়গাতে না থাকে না ভীষণই অসুবিধা হয়। তবে যাই হোক অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না। আর একটা ছিল সেটা তো ভিজিয়ে দিয়েছি। আমার না সাইড বালিশের কভার মাত্র দুটো, তো ভীষণ অসুবিধা হয়ে যায়। তো ভাবলাম না আরও দুই একটা নিতে হবে, না হলে এরকম হলে ভীষণ অসুবিধা হয়ে যায়। তো ভাবলাম যাই হোক এইভাবেই রেখে দিই। আর এদিকে এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এমনিতেই প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়, তবে প্রত্যেকটা দিন এই কাজগুলো করে নিলে দেখবে বেশ সুবিধা হয়। ঘর বাড়ি পরিষ্কার তো আমরা সকলেই রাখতে পছন্দ করি, কিন্তু অল্প পরিশ্রমে কিন্তু ঘর বাড়িকে পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই যে কাজগুলো করে নিতে হবে, তাহলে বেশ সুবিধা হয়। আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করতে করতে আমার কিন্তু ভাতটাও মোটামুটি হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আর একটু হবে। আর এদিকে দেখো আজকে একটু পেঁপে দিয়ে ডাল করছি। পেঁপে দিলে না ডালটা খেতে আমার বেশ ভালো লাগে। তো আজকে না ডালটা একটু ঘন করে নেব। প্রথমে ভেবেছিলাম পেঁপে দেবো না, কারণ ছেলে খায় কি না সে কারণে। তো ভাবলাম ছেলে যদি না খায় তাহলে এমনিতে ওকে ডাল দিয়ে দেব। আর আজকে ডিমকে অমলেট করে আর একটু পেঁয়াজি করছিলাম আর কি, টমেটো টমেটো দিয়ে, আর সাথে একটু ভাজাভুজি করে নিচ্ছি। আসলে কি বলতো, দুদিকে রান্নাটা বসিয়ে দিলে না অনেকটা তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আমাদের সময় এখন অনেকটাই কম, কারণ একটা কাজ নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি না, কারণ একটা সংসারে হাজারো রকমের কাজ থাকে, তার মধ্যে সময় মতো কাজগুলো করতে হয়। তো ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সমস্ত কাজগুলো কিন্তু আমি এভাবেই করি। তবে আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখি, প্ল্যান করে রাখি যে কি রান্নাবান্না করব। তো সবটা যেহেতু নিজের মতন করে করি, তাতে না বেশি একটা অসুবিধা হয় না। আমার যেহেতু একান্তই নিজের সংসার আর নিজের মতন করে কাজগুলো করতে আমি বেশ পছন্দ করি, সেরকম আমি রান্নাবান্নাও কিন্তু নিজের মতন করে করতে বেশ পছন্দ করি। তার মধ্যে যদি কেউ এসে বলে এভাবে রান্না করো ওইভাবে করো, তাহলে আমার ভালো লাগে না। কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু তার মধ্যে যদি বাধা সৃষ্টি করে সে কাজটা আমার করতে ভালো লাগে না। একপালা বৃষ্টি হয়ে গেছে জানো তো, সকালবেলা কি সুন্দর রোদ উঠেছিল। তো সে কারণে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তবে বৃষ্টিটা হওয়াতে বেশ ভালো হয়েছে। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমি সমস্ত কাঁচা ধোয়াগুলো করে বাইরে কিন্তু রোদে দিয়ে দিয়েছি। এখন তো বর্ষাকাল, তো সকালবেলা আর কাচিনি যেহেতু আকাশটা ভীষণ মেঘলা ছিল। তবে এখন যেহেতু পরিষ্কার, সমস্ত কিছু আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি হলেও কিন্তু কাচতে হতো। আর এদিকে সমস্ত কিছু আমি ধুয়ে বাইরে দিয়ে দিয়েছি, কারণ এখন রান্নাঘর পরিষ্কার করব। তো ভাবলাম বাসনগুলো ধোবো, তার মধ্যে সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন বাজে 10টা 10। বর বলেছিল 9:30টার সময় যাবে, ওর দেরি হয়ে গেছে। কারণ কি বলতো, ও চান করতে গেলে না অনেকক্ষণ সময় লেগে যায়। তো আমি বলছি আমার তো সমস্ত কিছু হয়ে গেছে, আমি না সমস্ত কিছু ওকে টাইমের মধ্যে করে দিই, কিন্তু ও কিন্তু লেট করে। যাই হোক, ও এখন বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমার সমস্ত কাজের সাথে রান্নাঘর পরিষ্কার আর জলের ড্রামগুলো পরিষ্কার করে নিয়েছি। জল শেষ হয়ে গেলে আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করে নিই, যেহেতু আমাদের এইটার মধ্যে খাবারের জল থাকে, বুঝতে পারো। আর আমাকে সুমাদি ভাই অনেকদিন আগেই কমেন্ট করেছে দুবার, যে বলছিল যে দিদি ভাই তোমাদের বাড়িতে যে জলটা ইউজ করো বাইরে বাসন ধো, ওই জলটা কোথায় থেকে আসে। আসলে কি বলতো, আমাদের মোটর আছে, মোটরের জল, আর বাইরে একটা ট্যাপ আছে, ট্যাপের মধ্যে পাইপটা লাগিয়ে ওই যে পাইপটা ওখানেই দেওয়া আছে। তো ওখানে আমি বাইরে বাসনপত্র ধোয়াধুয়িগুলো করি। আসলে কি বলতো, বাথরুমে শুধু বেসিন করা, সেটা তো ছোটো, আর ওখানে তো আর থালা বাসন ধোয়া যায় না। তো আমি বাইরে একটা পাইপ নিয়ে ওখানেই করি। আর যেহেতু পেছনের ট্যাপটা রান্নাঘরে, সেহেতু ওখানে গিয়ে বাসন ধোয়া একদমই সম্ভব না। তবে যখন রান্নাঘর করা হবে সব তো করা হবে, তবে এখন কষ্ট করি, ওই যে এভাবেই চালাতে হয়। যাই হোক, আমরা মোটরের জলে ইউজ করি, কারণ জলটা যদি সুবিধা মতন না হয় তো ভীষণ অসুবিধা হয়। তবে খাবারের জলটা এখানে সবাই কিন্তু ওই যে বাইরের কেনা জলটাই খায়। মানে এদিকে যে জলটা আছে মোটরের জলটা কিন্তু খাওয়া যায় না, একদমই নোনা জল আর কি। তো
এই যে তোমাকে বলে দিলাম। আর যাই হোক, এদিকে আমি কি বলতো ঘর দুয়ারগুলোকে ভালো করে ক্লিন করে নিই। আসলে কি বলতো, কাজের নেশা থাকলে, ঘর বাড়ি গোছানোর নেশা থাকলে দেখবে প্রত্যেকটা দিনই তোমার কাজ থাকবে। আমি যতই মনে করি যে আজকে আমার কোনো কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে, তবে কি বলতো প্রত্যেকটা দিন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর দোয়ারকে রাখতে ভীষণই পছন্দ করি, তবে আমার কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো আমি করে নিই। আর তবে জানো তো, এই যে মানে হাওয়ার সাথে না প্রচুর ধুলো বালো, তারপরে এই ছেলে অনেক সময় এটা সেটা খায় না, অনেক সময় কি বলতো ডাস্টবিনে ফেলে দেয়, অনেক সময় বিছানার মধ্যে রেখে দেয়, সেই প্লাস্টিকগুলো আবার খাটের নিচে ঢুকে যায়। তবে আমি প্রত্যেকটা দিন খাটের নিচটাকে ভালো করে কয়েকটা জিনিস রেখেছি, কোটো কাটা, চালের ড্রাম, এগুলোকে সরিয়ে প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয়, না হলে আমার ভালো লাগে না। তবে ওই যে কাজের নেশা, এগুলো আমাকে করতে হয়। তাহলে কি বলতো ফ্রেশনেস লাগে, যে না ঘর দুয়ারগুলো যেরকমই হোক না কেন একদমই গোছানো, পরিপাটি একদমই পরিষ্কার থাকে। আর এই যে এখন ঘরের প্রত্যেকটা জিনিসকে ভালো করে ক্লিন করে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। আসলে আমরা যতবারই ঘরটা ঝাড় দেবো না কেন ততবারই না কিছু বেরোয়, এটা কিন্তু সবারই ঘর থেকে। যাই হোক, এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে এই যে ঝাড় দিয়ে দিলাম। সকালবেলা তো ওই ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আসলে আমার ছেলে না বেশিরভাগ সময়টা ওই ঘরের মধ্যেই থাকে। একটা বাচ্চা থাকলে বুঝতে পারো ওদেরকে একটা জায়গা দিতে হয়, তো সেহেতু আমার ছেলে ওই ঘরে বেশিরভাগ খেলাধুলা সমস্ত কিছু করে। তো এখনও বাইরে বারান্দার মধ্যে বসে বসে খেলা করছিল, তো ভাবলাম চলো এই পাশে ঘরটরগুলো গুছিয়ে নিই। আর বাইরে তো বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা দিনই বৃষ্টি হয় যে কোনো টাইমে, তো আজকেও হয়ে গেছে, এখন রোদ আছে। তবে এই যে আমার সামনের জায়গাটা দেখতে পাচ্ছ, পুরোটা কাদা কাদা অবস্থা, ভীষণই খারাপ, কারণ জলগুলো তো এখানেই পড়ে। আসলে ছাদের জলগুলো এখানে পড়তে পড়তে একদমই গর্ত গর্ত হয়ে গেছে। আর আমার বাইরে যে উনুনটা দেখতে পাচ্ছ, ওটা একদমই ভেঙে গেছে। আসলে এটা না অনেকটা বড় উনুন, আর আমি একা একা নিতে পারিনি, যেহেতু আমি বাবার বাড়িতে 2 মাস ছিলাম, ওটা না অনেকটাই ফেটে গেছিলো, তো ওটা নিতে গেলে ভেঙে যাবে। তো ভেবেছিলাম এটাকে এভাবে রেখে দেব, কিন্তু এখন দেখি বৃষ্টির কারণে পুরোটা এটা ফেটে গেছে, মানে ভেঙে পড়ে যাচ্ছে। তো ভাবলাম ওটাকে পুরোটা ভেঙে ফেলবো। এমনিতে আমার ছোট একটা উনুন তৈরি করে বারান্দার মধ্যেই রেখে দেওয়া আছে। আর এখানে জলগুলো পড়তে পড়তে প্লাস্টিকগুলো একদমই পচে গেছে। আমি বাবার বাড়ি থেকে এসে এখানে প্লাস্টিকের বস্তা দিয়েছিলাম। আসলে কি বলতো, বর্ষাকাল তো কন্টিনিউ বৃষ্টি হলে এগুলো 1 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এবারও সেম, আবারও কিন্তু প্লাস্টিকগুলোকে কেটে কেটে এবার একটু ডাবল করে করে দিচ্ছিলাম। তো ভাবলাম চলো এগুলোকে ভালো করে ওই যে আটকে দিচ্ছিলাম, না হলে তো হাওয়া বাতাসে খুলে যাবে। আর এই জায়গাটা না একদমই প্লাস্টিকগুলো পচে গেছে, দেখতেও বেশ খারাপ লাগছিল। তবে এভাবে আমি একটু ম্যানেজ করে নিচ্ছিলাম আর কি, যাতে দেখতে ভালো লাগে। যাই হোক, অনেক দিন আগে থেকে ভেবেছিলাম এই জায়গাটার প্লাস্টিকগুলো চেঞ্জ করব, তো আজকে চেঞ্জ করে দিয়েছি, বেশ ভালো লাগছে। যাই হোক, এদিকে আমার কিন্তু ঘর দুয়ার মুছি সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি চান করে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আসলে কি বলতো, আমার ভাই এসছে এক্ষুনি, ওর আজকে অফিস বন্ধ শনি রোববার 2 দিনে, তো ওকে বলেছিলাম আসার জন্য, ও আসার কথা ছিল সকালে, আর এই মাত্র আসলো। তো ও আসার পর আমি বলেছি একটু চানটা করে নিই, খাওয়া দাওয়াটা সেরে নেব। ও বলছে মাত্র আসলাম, একটু পরেই খাবো। আর আমি কিন্তু মুখের মধ্যে একটু তিলক মাস্ক লাগিয়ে নিয়েছি, যেহেতু চান করেছি, ফেস ওয়াশ করলাম, ভাবলাম এখনই দিয়ে দিই। আর সন্ধ্যার সময় না ছেলেকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসলে অনেকক্ষণ সময়ও লেগে যায়, আর নিজেকে দেওয়ার মতন এক ফোঁটা সময়ও পায় না। আমরা যতই সংসারে কাজকর্ম করি না কেন, নিজেকেও কিন্তু একটু সময় দিলে দেখবে, নিজে যদি ভালো থাকি, ফিট থাকি, আর নিজে যদি ফ্রেশ থাকি, তাহলে দেখবে সমস্ত কাজগুলো করতেও বেশ ভালো লাগে। তবে নিজেকেও মাঝে মধ্যে যত্ন করা অনেকটাই দরকার। যাই হোক, তিলক মাস্কটা না ভীষণ ভালো। তো আমি যাই হোক এটা উঠিয়ে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়াটাও সেরে নেব। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন ওকে ঘুম পাড়াইনি, ভাবলাম আমি আর ভাই খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো। আর কি বলতো, অনেক দিন পর এই যে দুজনে মিলেমিশে ভাতটা খাচ্ছি। এমনি তো প্রত্যেকটা দুপুরবেলা আমি একা একাই খাই, রবিবারে শুধু আমার বর থাকে। তো যাই হোক, আমাদের দুজনের খাওয়া দাওয়া সেরে আর একটু বাতাবি লেবু নিয়েছি, আর বাতাবি লেবু খেতে বেশ ভালো লাগে। তো ছেলে ঘুমাচ্ছিল, আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। তা আমার একটু মালের কাজ ছিল, তো এগুলো আমি কালকে রাতে কাটিং করে রেখেছিলাম আর কি। তো ভাবলাম আজকে এগুলো করে নিই, তো ভাইও যেহেতু আছে, আর দুজনে মিলে করলে না
অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো।